আচ্ছা, শুরু করছি। আজকে যেটা করাবো, প্রোডাক্ট অফ টু ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস। এখন বই না খুললেও হবে, আগে থিওরিটা রেডি করে নি। তো প্রোডাক্ট যেটা রয়েছে সেটা মোটামুটি দু ধরনের গুণ আমরা ভেক্টরে দেখব। ঠিক আছে, কি কি দেখব? ভেক্টর প্রোডাক্ট দু রকমের। একটা হলো স্কেলার প্রোডাক্ট, বা এটাকে অনেকে ডট প্রোডাক্টও বলে। আর আর একটা যেটা গুণ আছে সেটাকে বলা হবে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, এছাড়াও আর একটা আছে যেটা আমরা থার্ড চ্যাপ্টারে করব, সেটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এটা আমরা থার্ড চ্যাপ্টারে, একটা ছোট্ট বাচ্চা চ্যাপ্টার আছে, সেটা সেখানে করব। তো যাই হোক, তাহলে প্রথমে যেটা আমরা করব সেটা হলো ডট প্রোডাক্ট, বা আমি ডট প্রোডাক্ট বলেই বলছি, তোমরা এটাকে স্কেলার প্রোডাক্ট বা ডট গুণনও বলবে। ধরো এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, দুটোর মাঝখানের কোণ হলো থিটা। এই ভেক্টরটা এ ভেক্টর আর এই ভেক্টরটা বি ভেক্টর। তাহলে এ ডট বি, এটার ফর্মুলা কি হবে? মড এ মড বি ইন্টু কস থিটা। তো এখান থেকে আমি যদি কস থিটা বের করি, তাহলে কস থিটার সূত্র হবে কি? এ ডট বি মড এ মড বি। এটা গেল আমাদের ডট প্রোডাক্টের মেন ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি কোণ বের করতে বলে তখন কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ধরো থিটা ইকুয়াল টু যদি পাই বাই 2 হয়, তার মানে দুটো ভেক্টর যদি লম্ব হয়, তখন দেখো এখানে আসছে cos পাই বাই 2 ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি। আচ্ছা, cos 90 এর মান কত? 0। cos 90 যদি 0 হয়, তাহলে এদিকের এইগুলো যদি এর সাথে গুণ হয় 0 হয়, তাহলে তখন কি পাবো? a ডট বি ইকুয়াল টু 0। তার মানে দুটো ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে বুঝতে হবে যে সেই ভেক্টর দুটো লম্ব ভাবে আছে। তার মানে আমি এখানে সংক্ষেপে যদি লিখি a ডট বি ইকুয়াল টু 0, দুটো ডট প্রোডাক্ট 0, এটা তাহলে প্রমাণ করবে কি না এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। এইটুকু আগে লিখে নাও সবাই। হয়ে গেলে বলবে। হয়ে গেছে? হ্যাঁ স্যার। এগোচ্ছি।
সবাই তাহলে হয়েছে, ধরবো? বাহ, সবাইয়ের কি হয়েছে ধরে নেব? হ্যালো। হ্যাঁ স্যার। পেজ নাম্বার 2। আচ্ছা, এইবারে ডট প্রোডাক্টের ক্যালকুলেশনটা বলি। ধরো এ ভেক্টর a1i b1j c1k আর বি ভেক্টর বলে একটা আছে a2i b2j c2k। তাহলে এখান থেকে a ডট b যদি হয় তো কি হবে, a1 a2 প্লাস b1 b2 সহগগুলো গুণ হবে। এইটা হলো ডট প্রোডাক্টের ক্যালকুলেশন। এটা আগে লিখে নাও। এখান থেকে একটু বলে রাখি, a পারপেন্ডিকুলার টু বি, দুটো ভেক্টর যদি লম্ব হয়, তার মানে এখান থেকে একটু আগে কি বললাম, a ডট বি কি হবে, 0 হবে। তার মানে এখান থেকে আমি বলতে পারি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হবে। আর দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, a প্যারালাল টু b, ঠিক আছে, সমান্তরাল বা সমরেখ হলে তখন কিন্তু ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, তোমার সমতলের মতো সমীকরণ হয়ে যাবে। সমতলে যেরকম করতাম a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2। এখানে ডট প্রোডাক্টের কিছু প্রপার্টি আছে, ধর্ম, প্রপার্টিস। কি কি প্রপার্টিস আছে? 1 নম্বর বলছে a ডট b যা হবে b ডট a তাই হবে। a ডট নাল ভেক্টর অলওয়েজ হবে 0। 3 নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটা মেনটেন করে, a ডট b প্লাস c a ডট b a ডট c। আর একটা যেটা আছে ভেরি ইম্পর্টেন্ট, a ভেক্টরের স্কোয়ার, এটা মানে কিন্তু a ডট a সমান সমান এটাকে লেখা যায় মড এর হোল স্কোয়ার। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা অঙ্কে খুব কাজে লাগবে। আর একটা জিনিস যেটা আর একটা খুব ভাইটাল, এটা শর্ট কোশ্চেন পড়ে, a যদি নাল ভেক্টর না হয়, নট ইকুয়াল টু নাল ভেক্টর, এবং b যদি নাল ভেক্টর না হয়, এবং যদি এদের দুজনের ডট প্রোডাক্ট যদি নাল ভেক্টর হয়, সেক্ষেত্রে a ও b ভেক্টর নাল ভেক্টর নাও হতে পারে, মানে লম্ব হলেও হবে। ঠিক আছে, a ডট b যদি 0 হয়, কি এলো আবার, হলে a লম্ব b হবে, আর এটার অপোজিটটাও ট্রু হবে। বিপরীত ক্রমে ও তা সত্য হবে। বিপরীত ক্রমে সত্য মানে কি হবে বলতো, লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে, সেক্ষেত্রে a আর b নাল ভেক্টর হতে পারে, নাও হতে পারে। হয়ে গেলে বলবে, সবাই লেখা হয়ে গেলে বলবে।
আরেক কিছু প্রপার্টি আছে, আমি সাইডে লিখতে থাকি। আচ্ছা, মনে আছে আই জে কে হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। সেক্ষেত্রে দেখো আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এগুলো সব জিরো। ঠিক আছে। আর 7 নম্বর ডট প্রোডাক্টের আর একটা প্রপার্টি আছে, ধরো আই ডট আই মানে আই স্কোয়ার, ঠিক আছে, জে ডট জে, আর একটা হলো কে ডট কে, এগুলো সব ইউনিট ভেক্টর অ্যালং এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। কে ডট কে, এগুলো সব 1 হবে। কেন 1 হবে দেখো, দেখো আই ডট আই এটাকে লেখা যায় আই এর স্কোয়ার, বা আমি একটু আগে শিখেছি মড আই এর হোল স্কোয়ার। স্কোয়ার থাকলে মডের স্কোয়ার লেখা যায়। এবার মড আই, আই যদি ইউনিট ভেক্টর হয় তার মড মানে কত? 1। মড মানে তার দৈর্ঘ্য, তাহলে এখান থেকে 1 আসছে। এইভাবে বাকিগুলো হবে। এই হলো মোটামুটি আমাদের ডট প্রোডাক্টের যাবতীয় জিনিস। এবার আমরা ক্রস প্রোডাক্টে যাব, হয়ে গেলে বলবে সবাই। একটু তাড়াতাড়ি করবে যাতে অনেকটা করানো যায়। হয়েছে সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, এগোচ্ছি। যাদের হয়নি বলো আমাকে। হ্যালো, হ্যাঁ হয়ে গেছে। ওকে। শ্রীদীপ্ত, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি তোমার পরীক্ষার খাতাটা এখানে আছে, নিয়ে যাবে। হ্যাঁ স্যার, শুক্রবার যাব। হুম, এগোচ্ছি। এটা রেকর্ড হচ্ছে পুরোটাই, আমি আবার ইউটিউবেও দেব। এইবারে যেটা আমরা করব সেটা হলো ক্রস প্রোডাক্ট, বা এটাকে ভেক্টর প্রোডাক্টও বলে। এক্ষেত্রে হলো ধরো দুটো ভেক্টর এরকম আছে, এটা এ ভেক্টর, ওটা সমতলের ওপরে আছে, তাও বলে দিচ্ছি। এটা হলো বি ভেক্টর, এদের মাঝখানের কোণ থিটা। এদের দুজনকে ক্রস করলে যে নতুন একটা ভেক্টর পাওয়া যাবে সেটা হলো এরা দুজন যে সমতলের উপরে আছে সেই সমতলের সঙ্গে লম্বভাবে থাকবে। আর এর অভিমুখ হবে, তোমরা ফিজিক্সে পড়েছিলে মনে আছে, এর অভিমুখটা কি হবে? একটা স্ক্রু এর গতির দিক, রাইট হ্যান্ড স্ক্রু নিয়ে স্যার, হ্যাঁ, রাইট একটা হ্যান্ড স্ক্রু স্ক্রু। এর গতির দিক যখন স্ক্রুটি ডান হাতে এ ভেক্টর থেকে বি দিকে যাবে, বোঝা যাচ্ছে? সেই এইরকম ভাবে এরকম ছিল না, মনে পড়ছে ফিজিক্সে সেই বুড়ো আঙুল দিয়ে দেখানো হ্যাঁ হতো। স্যার, ম্যাগনেটিজম আমরা প্রচুর করেছি স্যার, একদম ম্যাগনেটিজম। একদম। তো যাই হোক, এখানে কিন্তু সেই অভিমুখটা আমাদের খুব একটা লাগবে না। শুধু একটু বলে রাখছি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আর ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের পার্থক্যটা কি। ডট প্রোডাক্ট করলে দুটো ভেক্টরের ডট করলে একটা স্কেলার রাশি পাওয়া যায়, আর ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টে কি হয় না, দুটো ভেক্টরকে ক্রস করলে যে নতুন ভেক্টর, একটা নতুন ভেক্টর পাওয়া যায়, যে ভেক্টরটা ওই দুটো ভেক্টর যে সমতলে আছে তার সঙ্গে লম্বভাবে থাকবে। ঠিক আছে?
যাই হোক, তাহলে এখান থেকে আমি a ক্রস b এইরকম ভাবে প্রকাশ করা হবে, a ক্রস b, এটার ফর্মুলা হবে 11টার সময় জয়েন করতেস। পড়ায় এত বাধা পড়ছে আজকে, আমি এই সপ্তাহের মধ্যেই সব করে দেবো। মড a মড b সাইন থিটা, সঙ্গে একটা ইউনিট ভেক্টর হবে। ইউনিট ভেক্টর না দিলে অভিমুখটা বোঝাবে না, এই কারণে। ঠিক আছে, তাহলে এটা গেল। এখান থেকে আমি একটা সূত্র তৈরি করে দিচ্ছি তোমাদের, সেটা হলো মড a ক্রস b সমান সমান কি হবে। মড a ক্রস b সমান সমান হবে মড a মড b ইন্টু সাইন থিটা। এখানে তখন এন ক্যাপের ভ্যালুটা হলো 1, মড এন ক্যাপ, এন ক্যাপ মানে ইউনিট ভেক্টর, তার 1, সেই 1টা লেখা হয়নি। ঠিক আছে, তো এখানে কিছু এই ক্রস প্রোডাক্টের প্রপার্টি কিছু আছে, সেই প্রপার্টি গুলো আমাদের জানতে হবে। প্রথম প্রপার্টি 1 নম্বর যেটা, সেটা হলো a ক্রস b সমান সমান মাইনাস b ক্রস a। উল্টে গেলে একটা সাইন, অভিমুখটা চেঞ্জ হয়ে যায়, এই চিহ্নটা কিন্তু অভিমুখের জন্য আসে। ঠিক আছে, আচ্ছা, a ক্রস b প্লাস c এটা থাকলে তাহলে এটা হবে a ক্রস b প্লাস a ক্রস c। 3 নম্বর, আচ্ছা, যদি a ক্রস b ইকুয়াল টু নাল ভেক্টর হয়, তাহলে বুঝতে হবে a আর b ভেক্টর দুটি a প্যারালাল b অথবা তারা সমরেখ, সমরেখ মানে একই রেখার উপরে থাকবে। এইবার এর ক্যালকুলেশনটা আমি দেখাই। ক্যালকুলেশন বলতে কি রকম, ভালো করে দেখো। ধরো a সমান সমান দেওয়া আছে a1i b1j c1k, b বলে একটা ভেক্টর আছে a2i b2j c2k। এবার দুজনের ক্রস প্রোডাক্ট করব, a ক্রস b, ক্রস প্রোডাক্ট করলে এরকম আসবে i j k, a1 b1 c1 a2 b2 c2। এবার তোমরা প্লাস মাইনাস প্লাস করে এটার এক্সপানশন করতেই পারো। ডিটারমিনেন্ট কি করে ভাঙতে হয় জানো, ভেঙে দেবে, সেটাই হবে যে নতুন ভেক্টরটা আসবে, সেই ভেক্টরটাই হবে a ক্রস b ভেক্টর। এটা ভাঙতে জানো তো নাকি? i রো কলাম চেপে ধরবে, b1 c2 c1 b2, তারপরে মাইনাস j a1 c2 c1 a2 প্লাস k a1 b2 b1 a2, যেরকম ডিটারমিনেন্ট ভাঙে। হয়ে গেলে বলবে সবাই। আচ্ছা, এই প্রপার্টির আরো কিছু আছে, আমি সাইডে লিখতে থাকছি, তাহলে তোমাদের সুবিধা হবে। সেটা হলো 5 নম্বর বলছে দুটো একই ভেক্টরের ক্রস অলওয়েজ নাল ভেক্টর হবে, কারণ দুটো একই ভেক্টর কি হচ্ছে তাদের মাঝখানের কোণ 0। ঠিক আছে, 6 নম্বর, সেটা হলো i ক্রস j সমান সমান হবে k ভেক্টর। i j কে নিশ্চয়ই জানো, তিনটে অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। j ক্রস k সমান সমান হবে i ভেক্টর, k ক্রস i
করে নাও। আচ্ছা, একটা প্রশ্ন করছি তোমাদের, কে উত্তর দিতে পারে? বলো তো আই ক্রস আই কত হবে? তো জিরো, জিরো। মানে কে নাল বললে? ভেক্টর। কে বললো? নাল ভেক্টর স্যার। জিরো কে বললো? স্যার জিরো মানে প্রথমে ভুল করে বলে ফেলেছিলাম জিরো নাল নয়, ভেক্টর। নাল ভেক্টর। নাল ভেক্টর ক্রস করলে স্যার, সবসময় একটা ভুল করে ভেক্টর বলে উত্তর ফেলেছিলাম আসে। স্যার। সবে জয়েন হতে আসছে, দেখো বায়োলজি পড়ছিল মনে হয়। হুম। উবাদা, হ্যালো। হ্যাঁ স্যার। তো পরীক্ষার খাতাটা আমার কাছে পড়ে আছে, নিয়ে যাবি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেলে বলবে। আর একটুখানি বাকি, থিওরি হয়ে যাবে। গেলে এবারে আমি শুরু করব, অঙ্ক। অঙ্কের চ্যাপ্টারটা একটু বড় আছে, বাট হয়ে যাবে, খুব ছোট ছোট অঙ্ক। স্যার, বলো। স্যার বলছি যে জিরোর সাথে যদি আই ক্যাপ গুণ করি তাহলে স্যার ওটা জিরো হয় নাকি স্যার নাল ভেক্টর হয়? কি গুণ করবে? স্যার জিরোর সাথে ধরুন আই ক্যাপ গুণ করলাম, হ্যাঁ, কি মানে গুণ ক্রস করবে? ক্রস 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 প্রোডাক্ট। জিরোর সঙ্গে কি করে আই ক্রস করবে? জিরো তো একটা স্কেলার। আগে তুমি ঠিক করো, জিরো বলছো না নাল ভেক্টর বলছো, সেটা আগে ঠিক করো। নাল ভেক্টর স্যার, নাল ভেক্টর। কি হয়েছে, কি কি স্যার নাল করতে ভেক্টরের চাইছো? সাথে, স্যার নাল ভেক্টরের সাথে স্যার মানে ধরুন আই ভেক্টরে ক্রস করলাম, হুম। তাহলে স্যার কি আসবে? মানে ওটাও স্যার নাল ভেক্টর আসবে নাকি স্যার এমনি জিরো আসবে? না, জিরো স্কেলার আসবে রাশি। না। দুটো ক্রস প্রোডাক্টের তো করবে, নাল ভেক্টর আসবে। নাল ভেক্টর আসবে। ওই ডিটারমিন্যান্টে ফেলে দেখো না, যা আসবে তাই। নাল ভেক্টর মানে কি? জিরো আই প্লাস জিরো জে প্লাস জিরো কে। বুঝতে পারলে না? এই দেখো, হ্যাঁ স্যার। এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এই ফর্মুলাটা। অ্যাকচুয়ালি জিরো নাল ভেক্টর মানে কি? জিরো আই, জিরো জে, জিরো কে, তাই তো? আর আই ভেক্টর মানে কি? আই ভেক্টর মানে ওয়ান ইন্টু আই, জিরো ইন্টু জে, জিরো ইন্টু কে। ব্যাস, এবারে তুমি ওই দুটো ক্রস ডিটারমিনেন্ট করে দেখো, নাল ভেক্টরই তো হচ্ছে মনে হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হয়ে গেলে বলো সবাই, এগোবো? হ্যালো, হয়নি, করো। হয়েছে সবাই? আসতে হয়েছে। এগোচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস একটু লিখে নাও, এ ভেক্টরের অভিমুখ একটু স্টার মেরে লিখে নাও।
এটা দিয়ে অঙ্ক আছে। এ এর অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ। এ এর অভিমুখে বি এর স্কেলার উপাংশ এ ডট বি বাই মড এ। মনে রাখবে যার অভিমুখে হবে নিচে তার মড হয়। ছবিটা এরকম, ধরো এটা এ ভেক্টর আর এইটা হলো বি ভেক্টর, এইটা হলো বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর। এবার এখান থেকে যদি একটা লম্ব টানা হয়, এই যে যেটা হলো এই যে দৈর্ঘ্য ও সি, এটা ও আর সি, এই ও সিটাকেই বলা হবে স্কেলার উপাংশ। আর যদি এর ভেক্টর উপাংশ হয় তখন এর সঙ্গে একটা ইউনিট ভেক্টর যোগ হয়। এ এর অভিমুখে বি এর ভেক্টর উপাংশ এ ডট বি মড অফ এ ইন্টু এর ইউনিট ভেক্টর, মানে যে কোনো ভেক্টরকে তার মড দিয়ে গুণ করলেই ইউনিট ভেক্টরটা চলে আসবে। এইটা দেখবে বইয়ের কোথাও আছে কোথাও নেই, এই সূত্রটা হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমাদের লাগবে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল। ধরো এই একটা সামান্তরিক আছে, তো সামান্তরিকের দুটো সংলগ্ন বাহু ধরো এ আর বি ভেক্টর দ্বারা প্রকাশিত হচ্ছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? স্যার মড অফ সামান্তরিক এ ক্রস বি ইন্টু এ। মড অফ স্যার মড অফ এ ক্রস বি এ ইন্টু ক্রস এ বি ভেক্টর। এত বর্গ একক। আবার এর আর একটা জিনিস আছে, যদি সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া থাকে তখন কিন্তু আবার সূত্র আলাদা। কিরকম? ধরো সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া আছে, একটা এ একটা বি, এই একটা এই একটা, এটা হলো এ আর এটা হলো বি, ঠিক আছে? তাহলে এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে? হাফ অফ মড অফ এ ক্রস বি। তাহলে হাফটা কখন হবে? যদি সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে। আচ্ছা, আর একটা সূত্র আমি বইয়ে দেখতে পাইনি, আছে হয়তো কোথাও, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ধরো একটা ত্রিভুজের দুটি সংলগ্ন বাহু দেওয়া আছে এরকম এ আর বি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ অফ মড এ ক্রস বি এত বর্গ একক। হয়ে গেলে বলবে। এই সূত্রগুলোর কোনো প্রমাণ নেই স্যার? প্রমাণ আছে, আমি আর করে দেখালাম না। এগুলো সব ওই জ্যামিতিক প্রমাণ, ত্রিভুজ সূত্র, তেজ সূত্র দিয়ে দিয়ে করতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফলটা দেখবে 581 পৃষ্ঠায় করে দেওয়া আছে, যদি ইচ্ছা হয় দেখে নেবে। লাগবে না বলে আমি আর
হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে। হয়ে গেছে সবাই? হ্যালো, হ্যালো, কি হলো, কেউ নেই নাকি? হ্যাঁ স্যার হয়েছে। এই ঘুমিয়ে পড়ছো কেন তোমরা? ঘুম পেলে বলো, ছেড়ে দিই। এক্সারসাইজ করো, প্রশ্নমালা 2A, বাচ্চাদের অঙ্ক সব। 2 এর দাগে 4টে অঙ্ক আছে, 4টে একই অঙ্ক, কোনটা করব বলো? তোমরা যেটা বলবে সেটা আমি করব। অতি সংক্ষিপ্ত 2 এর দাগে, বই খোলো সবাই। কোনটা করব? তো 4টা করুন। 2 এর 4। a সমান সমান দেওয়া আছে 2i 5j 3k, b ইকুয়াল টু দেওয়া আছে i minus 2j minus 4k। তাহলে আমার এখানে প্রথমে a ডট b বের করব। a ডট b বের করলে কি হবে? 2 1 কে 2, i এর সহগ কত আছে? প্রথমটায় 2, পরেরটায় 1, তাহলে 2 ইন্টু 1, তার পরেরটায় আছে -5 ইন্টু -2, তার পরেরটা আছে 3 ইন্টু -4। কত আসছে আমাকে একজন বলো, এটা ক্যালকুলেশন করে কত আসছে? এরপরে মড এ বের করবে, মড এ কত আসছে বের করবে। 0 2 এর স্কোয়ার -5 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার কত হয় বের করবে। তারপরে মড বি বের করবে, √1 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার প্লাস -4 এর স্কোয়ার। তাহলে এটা কত আসছে দেখো, এটা আসছে 2, 5 দুগুণে 10, 3 4 12, এটা হলো 0। এটা কত এসছে? 9 আর 4 13, 13 আর 25 কত হচ্ছে রে? √38 √38। আর এটা কত হচ্ছে? 16 আর 4 20, √21। √21 কি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা কি? মাঝখানের কোণ বের করতে বলেছে। cos থিটা ইকুয়াল টু, সূত্র হলো a ডট b ডিভাইডেড বাই মড a মড b। a ডট b বেরিয়ে গেছিল, কিছু না বের করলেও হতো। ওখানেই যদি ডট প্রোডাক্ট 0 হলে তো 90 ডিগ্রি, আমরা তো জানি। তবু আমি সেটা করে দেখাচ্ছি, না করলেও হতো। ইকুয়াল টু এলো 0। তাহলে cos কত ডিগ্রির মান 0? না, cos 90 ডিগ্রির মান 0। π/2 90 ডিগ্রি বা π/2 যা ইচ্ছা। তাহলে থিটার মান হলো π/2 বা 90 ডিগ্রি। তার মানে ওদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি।
হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলো। হয়ে স্যার। পেজ নাম্বার 6। আচ্ছা 3-এর দাগের 3টে অঙ্ক আছে, একই অঙ্ক, কোনটা করব? 3-এর দাগের কোন অঙ্কটা করব একজন বলো। 3। 3-এরটা, ভেরি গুড। আলফা ইকুয়াল টু দেওয়া আছে -3i 2j প্লাস k, বিটা ইকুয়াল টু 2i প্লাস j। ওরা বলেছে যে ভেক্টর দুটো লম্ব, তাহলে লম্ব হলে কি হবে? ডট প্রোডাক্ট কি হবে? 0 প্রমাণ করতে হবে। ডট প্রোডাক্ট বের করছি। প্রথমটার হলো -3, এটার হলো -2, প্লাস এটার হলো -2, এটার 1, প্লাস এটার 1, এটা -4। তাহলে 3 দুগুণে 6, এটা হবে -2 -4। তাহলে 6 - 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এলো আলফা পারপেন্ডিকুলার টু বিটা, কারণ ডট প্রোডাক্ট 0 হলে আমি থিওরি কি বলছে না, তারা পরস্পর লম্বভাবে থাকবে। এখানে বসে বসে পড়ানো দেয় না, আমার কোলে বসছে খাওয়া হচ্ছে তো রেগে গেছে মা, কিন্তু ছোটাছুটি করিস, বসে বসে চুপি চুপি চেয়ারে বস। হয়ে গেলে বলবে সবাই। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার হয়ে গেছে। সাড়া করছে না তো কেউ। পেজ নাম্বার 7 দেখো, এরপরে 4-এর দাগে 2 করাচ্ছি। 4-এর দাগে 2-এরটা ওরা কি বলছে, প্রত্যেক জোড়া ভেক্টর পরস্পর লম্ব। মানে 3টে ভেক্টরকে ডট প্রোডাক্ট বের করব, 3টে ডট প্রোডাক্টই 0 আসবে, কারণ 0 এলে তবেই জানবো তারা পরস্পর লম্ব। তাহলে এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর হলো 3i 6j 2k, আর সি ভেক্টরটা হলো 6i 2j -3k। এখান থেকে a ডট বি একটা বের করবে, কি হয় দেখবে। বি ডট সি বের করবে, সি ডট এ বের করবে। করে দেখো কত 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 আসছে। স্যার 3টাই 0 আছে। 3টেই 0 আসবে তো, তাহলে আমি লিখে দিলাম 0, না করে দেখাবো?
তাহলে লিখবো অতএব প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব। আচ্ছা, এখানে যদি অসুবিধা একটা দেখিয়ে দিচ্ছি করে, এই দেখো, ধরো এই দুটো ডট প্রোডাক্ট বের করব, তাহলে ডট প্রোডাক্ট মানে কি সহগগুলোর গুণ করতে হবে। সহগগুলো মানে এখানে দেখো 2 আর 3 আছে, এখানে আছে 3 আর -6, এখানে আছে 6 আর 2, তাহলে গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6, 3 6 18, 6 দুগুণে 12, তাহলে 18 -18 ইকুয়াল টু 0। এইরকম বাকিগুলোও কিন্তু আসবে এবং 0 হবে। হয়ে গেলে বলবে। আচ্ছা, আমি এই সাইডে করছি 5-এর দাগের 1, 5-এর দাগের 1টা করছি, বাদ বাকিগুলো নিজেরা করে নেবে। বাহ, 11:30টার সময় জয়েন হতে এসছে। আচ্ছা, এবারে বলে রাখি 5-এর দাগের 1 যেটা দুটো ভেক্টর লম্ব বলে দিয়েছি। আমি প্রথম ভেক্টরটাকে এ নাম দিলাম, এটা হলো mi। আমি এই যে স্টার্ট করে দিলাম, দেখবে এই চ্যাপ্টারটা 80% অঙ্ক নিজেরা পেরে যাবে। প্লাস কে, আর বি ভেক্টর দেওয়া আছে 3i -2j -7k। এবার এখান থেকে যেটা আসবে ডট প্রোডাক্ট মানে a ডট বি ইকুয়াল টু হলো 0 বলে দেওয়া আছে। যেহেতু লম্ব আমাদের ডট প্রোডাক্ট 0, এবার ডট প্রোডাক্টটা বের করব। i এর সহগ দেখো m আর 3 আছে, তাহলে এটা হবে 3m। j এর সহগ -2 আর -2 আছে, গুণ করলে হবে 4। k এর সহগ 1 আর -7 আছে, গুণ করলে -7। তাহলে এখান থেকে m এর মান কত পাবো? 3m ইকুয়াল টু 3, তার মানে এখান থেকে m এর মান পাবো 1। হয়ে গেলে বলবে। হ্যালো, হয়ে গেলে বলো। স্যার হয়েছে। ওকে, ঘুম পেয়ে গেছে স্যার, হয়ে সবাই, গেছে। বুঝতে পারছি। পেজ নাম্বার 8। আচ্ছা, 8 নম্বর পেজ যেটা আছে দেখো, এই 8 নম্বর পেজে যেটা করবো, 8-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, এটা সবাই পারবে কিন্তু নিজে নিজে। এ ভেক্টর দেওয়া আছে 2i - j প্লাস 3k। বি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস j -2k। এবার তোমরা প্রথমে কি কাজ করবে বলো তো? a প্লাস b টা বের করো, কারণ ওরা a প্লাস b আর a মাইনাস b এর মাঝখানের কোণ বের করতে বলেছে। তাহলে আগে a প্লাস b টা তোমরা বের করো, মুখে মুখেই হয়ে যাবে যোগ করলে। 3 2 5, এই দুটো কেটে হবে 0 ইন্টু j, ইচ্ছা করে 0 ইন্টু j লিখলাম, এই দুটো যোগ করলে হবে প্লাস k। এবারে a মাইনাস b তোমরা একবার বের করো। a মাইনাস b বের করলে কত হবে? 2 - 3, তাহলে -1, মাইনাস i মাইনাস j মানে -2j, আর 3 2 5 5k। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা আসবে এইটার মড বের করো। আচ্ছা, মড বের করার আগে না সবসময় আগে ডট প্রোডাক্টটা করে নেবে, কারণ যদি তাদের ডট প্রোডাক্ট 0 হয় তাহলে 90 ডিগ্রি বলে দেবো। তাহলে a প্লাস b ডট a মাইনাস b, ডট প্রোডাক্ট করলে এটা হবে 5 আর -1, তাহলে -5, 2 0 0, আর 5 1 কে 5। তাহলে দেখো এখানে ডট প্রোডাক্ট 0 এসে গেলে তার মানে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে উত্তর লিখবো
মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 9 দাগের অঙ্কটা আমি সাইডে করে দিচ্ছি। 9 দাগে বলছে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ। আচ্ছা, প্রথম কাজ যেটা করব, 9 দাগের দুয়েরটা আমি করছি। এ দেওয়া আছে 3i প্লাস জে প্লাস 3k, i মাইনাস জে মাইনাস কে, i মাইনাস জে মাইনাস কে। বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ। তাহলে বি এর অভিমুখে এ এর স্কেলার উপাংশ। তাহলে সূত্র কি হবে? ওপরে হবে এ ডট বি আর নিচে হলো যার অভিমুখে তার মড। এবার নিজেরা করো, সূত্র বসিয়ে দিয়েছি। তাহলে এ ডট বি কত হবে? 3 1 কে 3, প্লাস মাইনাসে -1 -3, এটার যেটা আসছে তাই। আর নিচে বি এর মড, বি এর মড কি হয় দেখো, বি এর মড কত হবে? বি এর মড হবে √1 প্লাস মাইনাকে 1 এর হোল স্কয়ার মানে 1, কে এর পাশে -1 তার হোল স্কয়ার মানে 1। তাহলে -1/√3 একক। একক লেখার দরকার নেই, ওরা সাধারণত একক লিখবে না, আমরাও লিখবো না। এটা স্কেলার উপাংশ বেরিয়ে গেল। আর যদি ভেক্টর উপাংশ বের করতে বলতো তাহলে কি করতাম বলো একজন? সূত্র কি হতো? কে বলবে? বি ভেক্টর বাই মড বি ভেক্টর গুণ হয়। এ ডট বি ভেক্টর বাই এইটা হতো, এর সঙ্গে গুণ হতো ও স্যার নিচে বি এর মড হবে তো। এটা বি বাই মড বি। এবার দেখো এইটার ক্যালকুলেশন তো আমরা অলরেডি করে ফেলেছি, -1/√3, সেটা লিখে দিলাম। এবার বি ভেক্টর মানে কত লিখবো? i মাইনাস জে মাইনাস কে, আর মড বি মানে ওটা হবে √3। তাহলে √3 আর √3 গুণ করলে 3, তাহলে -1/3 i মাইনাস জে মাইনাস কে, এই হলো অ্যান্সার। হয়ে গেলে বলবে। স্যার হয়েছে। ওকে, এবারে 12 দাগের 1-এ চলে যাও, সোজা 12 দাগের 1-এ চলে যাও। দেখো মড এ ইকুয়াল টু √3 দিয়েছে, মড বি 2 দিয়েছে, এ ডট বি √6 দিয়েছে। বলছে এ আর বি এর মাঝখানের কোণ বের করতে বলেছে। এটা সোজা অঙ্ক। এটা সূত্র হবে মড এ মড বি কস থিটা ইকুয়াল টু √6। এবার মান বসিয়ে দাও। মড এ মানে √3, মড বি মানে 2,
আর cos 3 মানে √6 টাকে লিখবো √3 ইন্টু √2। তাহলে এখানে দেখো √3 আর √3 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল cos থিটা √2/2। ওপর নিচ কাটাকাটি করলে 1/√2। একজন বলো তো cos কত ডিগ্রির মান 1/√2? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। থিটা ইকুয়াল টু a ইকুয়াল টু √2i প্লাস জে। y অক্ষের সঙ্গে কত কোণ করেছে বলেছে? y অক্ষ ধরো এটা x, এটা yz, এটা আলফা, এটা বিটা, গামা। তাহলে y অক্ষের সঙ্গে যদি বিটা কোণ করে cos বিটা, এটার ফর্মুলা হবে √y √x² প্লাস y² প্লাস z²। ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইনে করেছিলে। এখানে x এর মান হলো √2 যেটা হলো i এর সহগ, y সমান j এর সহগ মানে 1, আর z ইকুয়াল টু হলো k এর সহগ মানে 1। তাহলে এখানে বসালে কত হবে? cos বিটা y এর ভ্যালু 1, নিচে হবে √2² মানে 2 প্লাস 1 প্লাস 1, 1 এর 2। তাহলে cos বিটা cos 60 ডিগ্রির মান হলো এটা। তাহলে এখানে বিটার মান হলো π/3 বা 60 ডিগ্রি। তার মানে y অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। হয়ে গেলে বলবে হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে। বারো তিন হয়ে গেলে বলো। এগোবো 12-3-এ। হ্যালো। হ্যাঁ স্যার হয়ে হ্যাঁ গেছে। স্যার। হুম। আচ্ছা 12-3 যেটা আছে দেখো, মড এর ভ্যালু দেওয়া আছে 2, মড বির ভ্যালু দেওয়া আছে 3, এ ডট বি দেওয়া আছে 4। বের করতে বলেছে এইটা, এটা বের করতে বলেছে, কিন্তু আমরা এটা বের করবো না, করবো এটার হোল স্কোয়ার। এটার হোল স্কোয়ার মানে কত হবে? a মাইনাস বি ডট a মাইনাস বি। তাহলে এই দুটো যদি আমি ডট প্রোডাক্টের গুণ করি কিরম হবে? a ডট a ডট বি, বি ডট এ, বি ডট বি। এ আর এ ডট করা মানে কি? মড এর হোল স্কোয়ার। এটা হলো এ ডট বি, আর বি ডট এ আর এ ডট বি একই জিনিস, ঘুরিয়ে লিখলাম। আর বি আর বি মড বি স্কোয়ার। এবারে মান বসাচ্ছি 2 এর স্কোয়ার। যার অডিও অন আছে অফ করো। হ্যালো হ্যালো।
কোনো কারণে এটা বেরিয়ে গেছিল, কোনো অডিও কারোর কিছু হচ্ছিল, যার জন্য আমাকে অফ করতে হবে। যাই হোক, যেটা হচ্ছিল দেখো, আবার জয়েন করাতে করাতে তো 12টা বেজে যায়। ধ্যাৎ। স্যার হ্যাঁ, বলছি এটা এ মাইনাস বি করে ফর্মুলা সরাসরি ফেলা যায় না? না মড আছে তো, ভেক্টর তো বীজগণিতের নিয়ম মানবে না বাবা, সব সময় মানে না। এখানে হয়তো করলে মিলে যেত। 4, এটা হবে 4 4 -8 আর 3 3 9, কত হচ্ছে বলতো এটা? 5 হচ্ছে। 5 5 হচ্ছে। আসছে না? হ্যাঁ 5 5 আসছে। 5 যদি আসে, দেখ ওটার হোল স্কয়ার যদি 5 আসে, তাহলে এখান থেকে হলো মড a মাইনাস বি ইকুয়াল √5 হবে √5। এখানে কিন্তু মাইনাস দেবে না, প্লাস মাইনাস দেবে না, প্লাসই হবে, কারণ মডিউলাস মানে হলো একটা দৈর্ঘ্য, ঠিক আছে? মড মানে হলো একটা ভেক্টরের দৈর্ঘ্য মান, মান কখনো নেগেটিভ হবে না, অভিমুখ নেগেটিভ হতে পারে, বিপরীত দিক হলেই নেগেটিভ। হয়ে গেছে? কেউ একজন ফোন তারপর করছে। হয়ে গেছে। ওকে, চলে যাচ্ছি পরেরটায়, পেজ নাম্বার 11। আচ্ছা, এবারে যে অঙ্কটা রয়েছে, যেটা করতে হবে আর কি, 14 দাগের 1। আচ্ছা, 14 দাগের 1-এ দেওয়া আছে মড a ইকুয়াল টু হলো 3, মড b ইকুয়াল টু হলো 4, আর একটা দেওয়া আছে মড অফ a ক্রস b mod of a cross b ইকুয়াল টু ফর্মুলা ইকুয়াল টু 6 দেওয়া আছে। মধ্যবর্তী কোণ বের করতে বলেছে, এন্ড ক্রস এর ফর্মুলা কি না, mod of a mod of b ইনটু sin থিটা, আর মান বসিয়ে দাও। mod a মানে 3, mod b মানে 4, এটা হলো sin থিটা ইকুয়াল টু 6। এবারে 3 4 এখানে আসছে 12, sin থিটা ইকুয়াল টু 6, 12টা ওদিকে চলে গেলে 6 দুগুণে 12 মানে 1 এর 2, sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রি, তাহলে এখান থেকে থিটা এক হলো π/6, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো এটা।
14 এর অঙ্কটা পড়ো, দেখো কি বলেছে। বলছে এ বি এবং এ ক্রস বি তিনটে একক ভেক্টর। এটা একক ভেক্টর, তার মানে এর মড 1। এটাও একক ভেক্টর, এর মডিউলাস 1। আবার এ ক্রস বিটাও বলেছে একক ভেক্টর, তাহলে এর মডের মান কত? 1। এবারে দেখো এইটার ফর্মুলা কি, মড এ মড বি সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে মড এর ভ্যালু 1, মড বির ভ্যালু 1 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে চলে আসছে সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা 1, সাইন কত ডিগ্রির মান 1 হয়? পাই/4। পাই বাই 1/2। হ্যাঁ 4 নাকি কি বলছে আমার। তার মানে দুটোর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। হয়ে গেলে বলো। স্যার হয়ে গেছে। ওকে, পরেরটা এগোচ্ছি। পেজ নাম্বার 12। একটু তাড়াতাড়ি নাও, এই দুটো করে ছেড়ে দেবো, আর পারা যাচ্ছে না, আবার পরের দিন করব। এই সপ্তাহতেই রেডি করে দেবো তোমাদের। হ্যাঁ কে কি বলছে শুনতে পাচ্ছি না আমি, কেটে কেটে যাচ্ছে। এই এটা দেওয়া আছে, মড অফ এ cos থিটা, এটা হবে মড অফ এ মড অফ বি সাইন থিটা। এবার কাটাকাটি করে দাও, এই মডে কাটবে, মড বি কাটবে, তাহলে এখান থেকে আসছে cos থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি cos থিটা ইকুয়াল টু, সাইনটাকে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। 14/3 বা পাই/4 ও লিখতে পারো। স্যার এখানে ওই tan থিটা ইকুয়াল টু 1 করে দিলে তো হয়ে হ্যাঁ যেত, হ্যাঁ সাইন বাই হ্যাঁ কস। হ্যাঁ, অনেক ভাবে করা যায়, তুমি করো না। এই অঙ্কটাই হয়তো পরীক্ষার হলে মনে থাকবে না, ওরকম মনে হয় এখন অনেক কিছু। আচ্ছা, মড এ ইকুয়াল টু √3, মড বি ইকুয়াল টু 2/3। আর বলে দিয়েছি এ ক্রস বি এর মান, মান মানে তাদের মডিউলাস, এইটার মান মানে মডিউলাস 1 বলে দিয়েছে। এদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, ফর্মুলায় ফেললেই হয়ে যাবে। এটা মানে হবে মড এ মড বি সাইন থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, মড এ মানে হলো √3, মড বি মানে 2/3, সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে 2/√3 সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু √3/2, পাশে করে দিচ্ছি জায়গা নেই বলে। তাহলে এখান থেকে হবে সাইন থিটা, সাইন 60 ডিগ্রির মান √3/2, তার মানে থিটার মান আসবে পাই/3। এই 15, 16 আর 17টা করে নেবে, একদম সোজা সূত্রে বসালেই হয়ে যাবে। আচ্ছা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলো।